নমস্কার, আপনারা সকলে কেমন আছেন? ভালো স্যার, ভালো। অসুস্থ হয়ে পড়েছেন মনে হচ্ছে। তো আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি, আজকে যে এমপি স্যার এতটা দূর থেকে আমাদের এখানে এসেছে শুধু একটা কারণে, কারণ হচ্ছে কি আমাদের পরিবারকে, আমাদের ভবিষ্যৎকে কিভাবে উজ্জ্বল করা যায়। আপনি চিন্তা করুন, যে সময় কোভিড ছিল, যে সময় আমি জয়েন করেছিলাম 2021-এ, কারণ কোম্পানির ইনোগ্রেশন, কোম্পানি যে জন্ম নিয়েছিল 23 এপ্রিল 2021, আর আমি কোম্পানির সাথে যুক্ত হয়েছিলাম মে 2021। তাহলে আপনি চিন্তা করুন, সেই শুরুতে যখন আমরা একে অপরের সামনে যেতে পারতাম না ফোনের মাধ্যমে, যেদিনকে এমপি স্যার আমাদের বহরমপুরে আসেন 8 আগস্ট 2021, প্রথম আমাদের দেখা, ততদিনে কিন্তু আমি অনলাইনে মানে ফোনের মাধ্যমে আমি গোল্ড লেভেল অ্যাচিভ করে দিয়েছিলাম। কেন করেছিলাম? কারণ আমি এমন একটা সমস্যাতে ভুগছিলাম, যেটা এমপি স্যার কিছুক্ষণ আগে বললেন কি আমার খুবই হাঁটুর সমস্যা। ডক্টর বলে দিয়েছেন কি আপনার পক্ষে আর হাঁটা সম্ভব না, আপনি আগামী দিন পুরোপুরি বিছানাতে চলে যাবেন, আর যে কটা দিন আছেন আপনাকে ওষুধ খেয়ে থাকতে হবে। তো আমি মানসিক দিকটা টোটালি ভেঙে পড়েছিলাম। তো যখন এই কোম্পানি আসলো, আমার এক সিনিয়র ছিলেন যিনি আজকে আমাদের সঙ্গে নেই, উনি আমাকে বললেন যে স্যার আপনি তো প্রচুর ওষুধ খেয়েছেন, আয়ুর্বেদের সম্পর্কে আপনার কিছু ধারণা আছে। তার আগে আমি একটু বলি, আমার নাম দেবব্রত রায়, আমি অ্যাকচুয়ালি একজন এক্স আর্মি। আমি আর্মি থেকে রিটায়ার করেছি 20 বছর চাকরি করে 2001-এ। তারপর আমি একটা মেডিসিন দোকান রান করি। মেডিসিন দোকানে আমি সব জানতাম কি আয়ুর্বেদ আর অ্যালোপ্যাথির মধ্যে পার্থক্যটা কি, কিন্তু যেহেতু ব্যবসার মধ্যে ছিলাম তো আমি একটু বলতে পারি না কি না অ্যালোপ্যাথি খারাপ, কিন্তু আজ আমি বলতে পারছি কি অ্যালোপ্যাথি এমন একটা ওষুধ যেটা আপনাকে আগামী দিনে পুরোপুরি পঙ্গু করে দেবে। আপনি কোনোদিন এই ওষুধ থেকে ছুটকারা পাবেন না যদি আপনি নিজেকে এখন থেকে না শুধরান। আমি সেই সময় চিন্তা করলাম কি আয়ুর্বেদের আমার একটা বিশ্বাস অবশ্যই আছে, তো আমি খাবো। আমি খেয়ে 15 দিনের মধ্যে আমি রেজাল্ট পেলাম, আর রেজাল্ট পেয়ে আমি যখন এই কাজটাকে শুরু করলাম, স্যার যখন আসলেন আগস্টে, তখন ওনার বক্তব্য শোনার পর আমি কাজ করে আজকে যে পজিশনে এসেছি আপনারা দেখছেন কি এখানে এই পজিশনে আসা আমি মনে করি খুব ইজি, কিন্তু আবার খুব শক্ত। ইজি তখনই যদি আপনি কাজটাকে কাজের মতো করে নেন, আর শক্ত তখনই যদি আপনি কাজটাকে কাজের মতো করে না নেন। মনে করেন যদি আমি এখানে জয়েন করে ভেঙে দেবো আর আমি এখান থেকে পয়সা ইনকাম হবে না, আপনাকে কিছু করতে হবে। আর কিছু করতে করা বলতে গেলে কি আপনি যাই করছেন না কেন করুন, মাত্র 2 ঘন্টা আপনি সময় দিন, 24 ঘন্টায় 2 ঘন্টা আপনি যতটা ফোন নাড়াচাড়া করেন ততটা আপনি আপনার পরিচিতির কাছে যান। তাদেরকে বলুন আমি একটা কনসেপ্টের মধ্যে আছি যেখানে শারীরিক সুস্থতার সাথে সাথে একটা ইনকামের জায়গা আছে, যেখানে অনেকে ইনকাম করেছে, আমিও করেছি। আপনি আমার সঙ্গে যুক্ত হন, আপনারও একটা ইনকামের রাস্তা, আপনার পরিবারকে সুস্থ করার দায়িত্ব আমার। বাস এইটুকু আপনাকে বলতে হবে। তাদেরকে কাজের মধ্যে যুক্ত করিয়ে আমাদের প্রতি রবিবারে সেমিনার হয়, এই হলে হবে। তাদেরকে আপনার যদি না বোঝাতে পারে তাদেরকে নিয়ে এসে এখানে বসে আপনার বসে দিয়ে আমরা তাদেরকে বোঝাবো, আর তাদেরকে বুঝিয়ে তাদেরকে কাজের মধ্যে নিয়ে আসবো। এই যে আজকে এই কাজের মধ্যে আসা, তার আগে আমার একটা ইনসিডেন্ট ঘটে গেছিল। আমার পরিবারের একজন নেই, আমার মিসেস এক্সপায়ার করে গেছে 2021-এ মে মাসে। তো আপনি একবার চিন্তা করুন, যখন আমার 2টো বাচ্চা, বাড়িতে কেউ নেই, তা সত্ত্বেও কিন্তু আমি কাজটাকে নিজের মনে করে নিয়েছি। আজ কাজটাকে নিজের মনে করে নিয়েছি বলে আজকে এই জায়গায় পৌঁছিয়েছি। আজকে আপনাদের এত বড় একটা সম্মান পেয়েছি। আপনি চিন্তা করুন তো, আজকে আমাকে এখানকার আপনাদের মধ্যে কেউ চেনেন না, কেউ জানতেন না, এখন আমাকে অনেকে জানেন। আমার একটা পরিবার তৈরি হয়েছে, আপনাদেরও পরিবার তৈরি হবে। আপনারা বাস নিজের মনটাকে শক্ত করে মনে করেন কি আমরা এমন একটা জায়গায় ঢুকছি যেখান থেকে আমি আমার পরিবারকে, আমি আমার ভবিষ্যৎকে যেখান থেকে উজ্জ্বল করতে পারি। তো সম্মান আপনারাও এখান থেকে পাবেন। সম্মান দেখুন, আপনি চেয়ে পাবেন না, আপনাকে অর্জন করতে হবে। অর্জন করার জন্য আপনাকে কিছুটা কাজ আপনাকে আমাদের মধ্যে দিয়ে, আমাদের সাথে যখন আপনারা থাকবেন আমাদের মধ্যে দিয়ে আপনি কিছুটা কাজ করবেন, আপনি এখান থেকে সেই সম্মান পাবেন। তো অনেক কথা হচ্ছে, অনেক কথা হবে। এখান থেকে বিরাট একটা ইনকাম করেছি, গাড়ি পেয়েছি, সব কিছু করেছি। আমি আমার লাইফস্টাইল পাল্টে ফেলেছি। কি করে? এই যে আজকে ফুলের মালা, এই যে ফুলের তোড়া দিল আমার স্যার, যেটা আমাকে যে সম্মানটা দিলে, আপনি চিন্তা করুন তো, 20 বছর চাকরি করে আমি কিন্তু একটা ফুলের মালা পাইনি। যেদিকে পেনশনে এসেছিলাম সেদিনকে আমাকে ফুলের মালা দিয়ে
হ্যাঁ মায়না দেখুন, যত আপনি ইনকাম করবেন তত আপনার চাহিদা বাড়বে। সময় এমন এক জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে আজকের দিনে আপনি সামান্য 10-20 হাজার টাকা ইনকাম করে আপনার পরিবারকে ঠিক মতো মেনটেন করতে পারবেন, কারণ চাহিদা বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে। আপনি যদি মনে করেন 10,000 টাকায় সংসার চলছে আজকে, আগামী বছর আপনি করবেন, যার জন্য আপনাকে আপনার ইনকাম বাড়াবে। ইনকাম যতক্ষণ না বাড়াবে ততক্ষণ আপনার পরিবার যাবে না, যাবে না। যার জন্য আমাদেরকে ভাবতে হবে এটা কি, সংসার চালাতে গেলে, আমার পরিবারকে সুস্থ রাখতে গেলে, আমার বাচ্চাদেরকে ভালো এডুকেশন দিতে গেলে, তাদের একটা ভালো জায়গা করে দিতে গেলে আমাদেরকে ইনকামের দরকার আছে। আর ইনকাম যারা মোড়ল, যারা বাড়ির গার্জেন তারাই করবে, তাদেরকে সেই জিনিসটাকে ধরতে হবে। তো আমি আপনাদেরকে একটু বলবো কি, আপনারা যারা নতুন এসেছেন ইমিডিয়েটলি মনটাকে শক্ত করুন, আমাদের সাথে যুক্ত হন। আমরা আপনাদের কথা দিচ্ছি কি, আপনাদের খুব তাড়াতাড়ি আপনাদের এখান থেকে আপনাদের এক একটা র্যাঙ্ক তৈরি হবে, এক এক পয়সা আপনাদের যখন অ্যাকাউন্টে ঢুকবে, কারণ আপনাদেরকে যদি পাই দিতে পারি আমাদের অটোমেটিকলি হবে। সিস্টেমটা এমন কি, আপনি কাজ করলে আপনাকে পাই দিতে পারলে আমাদের টাকা। তো থ্যাংক ইউ, আপনারা অনেকক্ষণ থেকে আছেন, ধন্যবাদ। আপনারা যারা নতুন এসেছেন জয়েন করুন।